হচ্ছে যে এমন কিছু মানুষ যাদের কতগুলো সমস্যা তারা পরিবারের মানুষের সাথে শেয়ার করেন, কিন্তু পরিবারের মানুষরা তাদের সেই জায়গাটা হয়তো সব ক্ষেত্রে বোঝেন না। আজকে সমস্যাটা আলোচনা করব হাইপোথাইরয়েডিজম, যেটা থাইরয়েডের অন্যতম একটা কমন সমস্যা, যেখানে T3 T4 নর্মাল থাকে কিন্তু TSH ক্রমশ বাড়তে থাকে। এটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ কমন এবং প্রচুর মানুষ এখানে অনেক ভুলভ্রান্তি করেন। তারা থাইরয়েডের ওষুধ খান, কেউ 25 পাওয়ার, কেউ 50 পাওয়ার, কেউ 75 পাওয়ার, কেউ 100 পাওয়ার, কিন্তু তারা দেখেন যে ওষুধ খেয়েও কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে না এবং এটা ক্রমশ গ্র্যাজুয়ালি বাড়তে থাকছে। তখন ভাবেন যে তাহলে কি আমার থাইরয়েডে ক্যান্সার হয়ে গেল বা কোনো খারাপ অসুখ হয়ে গেল। কেউ কেউ দক্ষিণ ভারত চলে যান, ওষুধে কাজ হচ্ছে না। প্রথমত বলে রাখি, দেখুন মেডিকেল সায়েন্স তো একটাই, এবার সেটার বিভিন্ন ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে আয়ুর্বেদ। কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করবেন, যে ডাক্তারবাবুর অ্যাডভাইসে আপনি ওষুধগুলো খাচ্ছেন জেনে রাখবেন। আপনি যদি থাইরয়েডের যে ওষুধ খাচ্ছেন, ওষুধটি আমার ক্লিনিকে আসবেন বলে দয়া করে বন্ধ করে দেবেন না। প্রথম হচ্ছে এটা, কারণ থাইরয়েডের ওষুধ শুরু করলে হুট করে বন্ধ করতে নেই। ওষুধটা কন্টিনিউ রেখে আপনি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্যের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিন্তু ওষুধ বন্ধ করে নয়। কারণ থাইরয়েড ওষুধ হুট করে বন্ধ করলে বিপরীত প্রতিক্রিয়া হয়, শরীরের মধ্যে ঝড় বয়, বন্ধ করা যাবে না। এবং এটাও মনে রাখবেন, আপনি আমাকে দেখাবার আগে একটুখানি নিজে ভাবুন বা নিজে দেখুন যে আপনি থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছেন, তারপর আধ ঘন্টা মিনিমাম, খুব ভালো হয় যদি 45-50 মিনিট আপনি অন্য কোনো খাবার খাচ্ছেন না তো জল ছাড়া। মনে রাখবেন, আপনি যে থাইরয়েডের ওষুধটি খাচ্ছেন, ওটা খাওয়ার পর অন্ততপক্ষে 45 মিনিট কিন্তু আপনি একটা বিস্কিটও খেতে পারবেন না, তাহলে ওষুধটা কাজ করবে না। এটা বুঝতে হবে আপনাকে। আপনি খেলেন আধ ঘন্টা 20 মিনিট বাদে আপনি চা বিস্কুট খেয়ে দিন, ওষুধের কার্যকারিতা শেষ। আপনাকে মিনিমাম 45-50 মিনিট কিন্তু কিছু খাওয়া যাবে না। এটা নাম্বার 1। নাম্বার 2, আপনি কি ওইটার সাথে অ্যাসিডিটির বড়ি খেয়ে নিচ্ছেন? যেগুলো অ্যাসিডিটির বড়ি পাওয়া যায়, খালি পেটে খায় সকালবেলা মানুষজন অনেকেই। আপনি থাইরয়েডের ওষুধের সাথে অ্যাসিডিটির বড়ি খেয়ে নেন, বিশেষ যেগুলো আমরা PPI বলি, প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো লাস্টে জোল আছে, জোল, ঠিক আছে, ZOLE। তো এই ধরনের ওষুধ যেমন প্যান্টোপ্রাজোল বা এই ধরনের ওষুধ, তো এই ধরনের ওষুধ যদি আপনি থাইরয়েড ওষুধের সাথে খান, তাহলে কিন্তু থাইরয়েড ওষুধ কাজ করবে না, একদম কাজ করবে না। আপনি থাইরয়েড ওষুধও খালি পেটে খাচ্ছেন, খালি পেটে অ্যাসিডিটির ওষুধও খাচ্ছেন, কোনো কাজ হবে না। আপনি থাইরয়েডের ওষুধের সাথে যদি মনে হয় আমার হিমোগ্লোবিন কম, একটু রক্ত বাড়াবার জন্য ওষুধ খাবো, যেগুলো অ্যানিমিয়ার ওষুধ সাধারণ হয়, থাইরয়েড ওষুধ কাজ করবে না।